শিবির তো ভোটচোর, ভোট চুরি কইরা ডাকসু নির্বাচনে ভিপি হইছে। তারপরে ভিপির পরে যতগুলো পদ আছে সবই পাইছে। এখন কথা হচ্ছে এই চ্যাপ্টারটা গেল, কিন্তু সেকেন্ড জাকসু নির্বাচন। এখন জাকসুতেও কিন্তু ভিপি হইছে একজন স্বতন্ত্র প্রার্থী। ভিপির পরে যতগুলো পদ, প্রায় 20 জনের পদ, মানে ভিপির পরে সেকেন্ড থেকে শুরু করে 20 জনের পদ পাইছে শিবিরের পোলাপান। এখন কথা হইল, আপনারা তো ভাই ভোট চোর, আপনারা তো ভোট চুরি করে হইছেন, এই ভোটটা চুরি করলেন নাকি? মানে এই বিপির ভোটটা কেন চুরি করলেন না? এটা কেন রাইখা দিছেন? এটা কেনই বা রাইখা দিছেন? কি কারণে রাইখা দিছেন? এটা আমরা জানতে চাই। এটা কিন্তু মানে বিষয়টা ভাবার বিষয় আসলে, বুঝেন নাই তো? শুধু যে ভোটাররা ভোট দিছে, ভিপির পরে সবাইরই চোখে পড়ছে শিবিরের, ভিপিরে চোখে পড়ে না এমন কিন্তু কথা না ভাই। যেখানে বিপির পরে সবাই হইতে পারছে ওখানে বিপি তো কোনো বিষয় না। বিপি জামাতের একজন, মানে জামাত শিবিরের পোলাপান, বিপি হওয়া কোনো বিষয় না। বিষয়টা হয়তো কখনো জানতে পারবো যে বিপি ঠিকই হয়েছে জামাত শিবিরের লোকজন, কিন্তু তাকে দেওয়া হয় না। পরিস্থিতি বুঝে আলাপ আলোচনা করে স্বতন্ত্র প্রার্থী একজনকে বিপি দেওয়া হয়েছে। মানে স্বতন্ত্র প্রার্থীকেই সবাই চিনে, আর বিপি যিনি হওয়ার কথা ছিল ছাত্র শিবিরের, তাকে কেউ চিনে না, এমন কোনো যৌক্তিক বিষয় না। হ্যাঁ, কারণ একটা মানুষ যদি ঠান্ডা মাথায় ভাবে, সুস্থ মাথায় ভাবে, অবশ্যই সে বুঝতে পারবে যে বিপির পরে সবগুলো পদ যদি পাইতে পারে, তাহলে বিপি কি দোষ করছে? বিপি কি দোষ করছে? অবশ্যই বিপি হইছে। হয়তো আমরা জানতেছি না এখন, হয়তো ভবিষ্যতে কোনো একদিন জানতে পারবো যে বিপি ঠিকই হইছে, শিবিরের লোকজন কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, কারণ ওই যে পরিস্থিতি। যাই হোক, এখনকার পরিস্থিতি যেমন তেমন, তাই না? পরবর্তীতে এমপি ইলেকশনের সময় তখন কি করবেন? তাই কিছু কিছু দল বর্তমানে আপনার তাদের দল সাজানো গুছানো, পরিবেশ সুন্দর রাখার জন্য দৌড়াদৌড়ি করে, আর কিছু কিছু দল মানে খাওয়া দাওয়া করার জন্য দৌড়াদৌড়ি করে। বুঝেন নাই? কোন জায়গা দিয়ে কি খাওয়া যায়, কোন জায়গা দিয়ে কি আনা যায়। যারা এইগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে তারা তো আর দল কোনোভাবে সুন্দর গুছিয়ে রাখতে পারবে না। আর যারা দলটাকে সাজানোর জন্য দৌড়াদৌড়ি করে তারা এভাবেই পাস করবে সব জায়গায়। তো এইসব বিষয়গুলো দেখা বুঝা প্রত্যেকটা দলের লোকজনদেরকে নিজেদেরকেই গুছাইতে হবে। শুধু মনে করেন যে খাওয়া খাওয়াই করলে হবে না। খাইবেন তো খাইবেন, খাইবেন না কেন? অবশ্যই খাইবেন, কম আর বেশি, তাই না? কিন্তু বেশি খাওয়া দাওয়ার পিছনে নজর দিলে দল কিন্তু উল্টায় পাল্টায় যাইব। তাই ওই খাওয়া খাওয়াই কমাইয়া সুন্দরভাবে যদি দল পরিচালনা না করেন তাহলে এগুলাই হবে।